আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে গোটা জগৎই সৃষ্টি করতেন না, সেই দেশে যাওয়ার একটা কাফেলা, ধানসিঁড়ি হজ কাফেলা ব্যবস্থাপনায় আজকে আমাদের এই অনুষ্ঠান। আমি খুব খুশি হয়েছি। আমি যখন এই কাফেলার সঙ্গে আমি জড়িত হয়েছি মানে আমরা ফ্যামিলিতে 7 জন লোক আছি। 7 জন লোকই আমরা হজে যাওয়ার নিয়ত করেছি। এই ধানসিঁড়ি কাফেলায় আমি কথা বলছি। তো আপনারা দোয়া করবেন যেন এই কাফেলায় আমিও যেতে পারি। একটু যদি সময় দেন আমি একটু কথা বলতাম। আমি 1998 সালে নেসারাবাদ এসেছি। কায়েস শাহ হুজুরের সাথে 12 বছর ছিলাম। এরপরে নেসারাবাদে NS কামিল মাদ্রাসা এডিশনাল শিক্ষক হিসাবে ছিলাম। একদিন কায়েস শাহ হুজুরকে বললাম যে হুজুর, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্বপ্নে দেখার ইচ্ছা, কীভাবে দেখব? তো আম্মা বি নিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস বলতেছে, আমার কোনো গর্ব না বা অহংকার না। হুজুর বললেন, আপনি কি তারপর তরিকার সবক আদায় করেন না? আমি বললাম, হ্যাঁ হুজুর করি, সব দিন করতে পারি না। কাজে এশার নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এটা বেশি বেশি পড়বেন। একদিন আল্লাহ আপনার কথা মঞ্জুর করবেন। সত্যি আমি এটা বলছি, প্রায় 5-6 বছর ওই এশার নামাজ পড়িয়ে ঘুম যাওয়ার আগে 100 বার, 150 বার, 200 বার, 300 বার পড়তে ঘুমাইছি। হঠাৎ একদিন দয়ার নবীজি একজনে পরিচয় করাই দিলেন, ইনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথা আর হয় নাই, শুধু দেখছি, দেখিয়া ঘুম ভেঙে গেছে। পরে আবার আরও কয়েক বছর আমি এটা আমল করলাম। করার পর 6 বছর কিংবা 7 বছরের ব্যবধানে আরেক দিন দয়ার নবীজি নিজেই সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর আমি তিনি এইভাবে বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। এরপরে হাত মোসাফা করলাম, কোলাকুলি করলাম। এরপরে দেখলাম তার মাথায় সাদা পাগড়ি, সাদা জুব্বা, হাতের এই আস্তিনে এখানে নূর চকমক করতেছে। আমি শুধু এতটুকু বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো? হুজুর বললেন, আরও দেখা হবে। তো ওই প্রায় 8-10 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আর দেখতেছি না। তো আমি এইটা মূল কি? মূল হলো মক্কা মদিনাকে ভালোবাসা। মক্কা মদিনায় যদি ভালোবাসেন তাহলে এই নিয়ামত আপনি অর্জন করতে পারবেন। আমি 2005 সালে হজ করেছি। তো অভিজ্ঞতা না থাকলে কিন্তু কথা বলা যায় না। 5 সালে হজ করছি, এখানে নেছে, ওখানে নেছে, খুব কষ্ট পাইছি। এরপর 2009 সালে ওমরা করছি। সেই ওমরা হলো যে এতেকাফ করছি মদিনা মুনাওয়ারায়, 10 দিন এতেকাফ করছি মদিনায়। আলহামদুলিল্লাহ, খাওয়াইছে হারুনুর রশিদ ডাক্তার, ওনারা মনে হয় চেনেন, ওইখানের এলাকা, ওনাদের ওখানে খাওয়াইছি। 10 দিন এতেকাফ করছি এবং ওইখানে বসে একটা শের লিখছি, হায় রে মদিনাবাসী তোমরা কতই ভাগ্যবান, মনে চাইলে রওজা দেখো, সালাম দিয়া জুড়াও প্রাণ। এভাবে একটা বই লিখেছি ওখানে বসে। হুজুরের রওজা আর আমি দূরত্ব হয়তো 2 গজ কি 3 গজ হবে, এই বই লিখেছি। আর ওই বইটা আমি সাপ্লাই দিয়েছি। অনেক লোকে ওই বইটা পড়িয়া দয়ার নবীকে স্বপ্নে দেখেছেন। বইয়ের ভিতরে কি? ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক, প্রত্যেক কাজে বিসমিল্লাহির রহমানির রহিম, আর সদা সর্বদা দরুদ শরীফ পড়া, ইস্তিগফার করা। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দেবে। অতএব তার সঙ্গে এর লগে কোনো কথাই নেই। যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে তাদের সঙ্গে কোনো কথাই নেই। আল্লাহ একবার ডাইরেক্ট বলেছেন, সে বিনা হিসাবে জাহান্নাম। আপনি দলিল নেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছে আমি তাদেরকে ক্ষমা করব না, মাফ করব না। এছাড়া যত অন্যায় অপরাধ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। ইন্না শিরকা লা যুলমুন আযীম,
আল্লাহ বলছেন শিরক হলো সবচাইতে বড় গুনাহ। তো এই যে কথা ওদিকে আমি যাবো না, হজের লাইনে চলে যাবো। আমি হজের লাইনে যে আসছি, আমি কক্সবাজার, আমি ওই খুলনা দারুল উলুম ইসলামী আরবি মাদ্রাসা থেকে ফারিগ হয়েছি। নেসারাবাদে 3 জামাত পড়ছি সেই সময় কায়েস সাহেবের সম্পর্ক। তো খুলনা বৈশায় এক লোক হজে যাবে, তো আমি তো 3 ঠেয়ার মালিক, আমি হজের চিন্তাও করতে পারি না। তো উনি হজে যাবে, আমি বললাম যে আপনারে আমি যশোর পর্যন্ত আগ্রহী দেবো, এই নিজের পয়সা খরচ করিয়া তারপর তারা আমি আগ্রহী দিয়েছি। হজ সম্পর্কে তখন আমার অত জ্ঞানও নাই, আগ্রহী দিয়েছি। আর মনে মনে কইছি, আল্লাহ সবাই হজে যায়, আমার কি তুমি নেবা না হজে? ওই লোকটা ওই জায়গায় দোয়া করছে, যে সমস্ত জায়গায় দোয়া কবুল হয়, দেখবেন যারা যারা গেছেন ইতিপূর্বে আরও যাইতে মন চায় যাইবেন, যেখানে লোকের ভিড় বেশি দেখবেন ওইখানে হাত উঁচু করে দোয়া করবেন, কারণ আপনি জানেন না কোন জায়গায় দোয়া কবুল হয়। ওই লোকেরা তো ওইখানে ভিড় দিয়েছে দোয়া কবুলের জন্য, যেমন ওই উস্তুনে হান্নানায় দোয়া কবুল হয়, ওই মেজদাবে দোয়া কবুল হয়, এই মাকামে ইব্রাহিমে দোয়া কবুল হয়, আরাবার ময়দানে দোয়া কবুল হয়, সাবা মারওয়ায় দোয়া কবুল হয়, জমজমের পানির জায়গায় দোয়া কবুল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে ওই জায়গায় দোয়া কবুল হয়। আপনি জানেন না, যেখানে দেখবেন বীর আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে, আর আল্লাহ বলেন তুই যা চাবি আমি সব দোয়া কবুল করবো, একটা দোয়াও খালে ফেলাবো না, একটা দোয়াও বিফলে ফেলাবো না। হয়তো দোয়াটা যখন তখন কবুল হবে, অথবা বিলম্বে কবুল হবে, অথবা দোয়ার বিনিময়ে তোমাকে নেক দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। অতএব দোয়া একটাও খালে যায় না। এই জন্য এই মাইনুল ভাই তথ্যদানে আমরা যারা হজে যাব, এই জিনিসটা যেন খেয়াল থাকে, যে জায়গায় দোয়া কবুল হয় সেখানে যাই আমি একটু দোয়া করবো। তো ওই ব্যক্তি আমার জন্য দোয়া করছে, আল্লাহ হারুন ভাই আমার দোয়া করছে, নিজের ভাত খাইয়ে আমারে যশোর বন্ধু আগ্রহী দিয়েছে। তার দোয়ার বিনিময়ে আমি প্রথমে হজ করছি মাত্র 60,000 টাকা, তারপরে হজ করছি মাত্র 40,000 টাকা, তারপর বড় হজ করছি 1,15,000 টাকা। তো ওই যার কাছে গেছি হে ওইনে যাইয়ে কয় আপনার দ্বারা লাভ করতে পারি না, আমার আর কিছু টাকা দেন। তো আরও কিছু টাকা দিয়ে 35,000-এ বসছে। কিন্তু মাইনুল ভাইয়ের আমি অবস্থা দেখছি, সে অল্পতে তুষ্ট, তার কাছ থেকে লোক চলে গেলেও আর মনে কোনো কষ্ট লাগে না। এই সমস্ত লোকের দরকার। এবং আমি নিয়ত করছি আমরা 7 জন যাব, এই কাফেলাই যাব, ওই ডানসিরি কাফেলা ব্যবস্থাপনায় আমরা যাব। মাইনুল ভাইকে আমি ছোটোবেলা থেকে দেখি, নেসারাবাদের থেকে কায়েস হুজুরের সঙ্গে সম্পর্ক, এর চরমরাই হুজুরের সঙ্গে সম্পর্ক, বড় বড় আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক। আল্লাহওয়ালা যারা ওই কয় না চোরের লাগে থাকলে চোর হওয়া যায়, ডাকাইতের সঙ্গে ডাকাইত হওয়া যায়, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর অলি হওয়া যায়। সুতরাং আপনারা যারা আসছেন আমরা কিছু দিতে পারি নাই, কিন্তু আপনারা এই কাফেলার জন্য যদি আপনি খেদমত করেন, সহযোগিতা করেন, আজ হোক কাল হোক, দয়ার নবীকে স্বপ্নে দেখে আপনারাও জান্নাতমুখী হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে এই দানশিরি কাফেলায় লোক সংগ্রহ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।